ছেলে এবং মেয়ে, পাত্র এবং পাত্রী উভয়টি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ ভুল করেন, আর এই ভুলের কারণে পরবর্তীতে আর সম্পর্কটা দেখা যায় চেষ্টা করেও টিকায় রাখা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার পয়সা কড়ি, বাপের সম্পদ ইত্যাদি এগুলো দেখে, এবং তার দিনদারি দেখে। এই 4টি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে। এই 4টির ভিতরে আমরা প্রথম 3টাকে খুব গুরুত্বের সাথে দেখি। মেয়ে সুন্দরী কি না, বাবার টাকা পয়সা আছে কি না, পড়ালেখা সার্টিফিকেট কি আছে, বংশমর্যাদা কি আছে, এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখি। আর এই 4টার ভিতরে যে পয়েন্টটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখার জন্য নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত ইলম দ্বারায় তিনি জানেন আমাদের সুখ নির্ভর করে 4টার কোনটার উপরে। সেজন্য তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, ফাজফার লিজাতিদ দ্বীন, তুমি দিনদারিটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে জিতার চেষ্টা করবা বিয়ে করার ক্ষেত্রে। আমাদের সমাজে খুব কম সংখ্যক বিয়েতেই পাত্রপক্ষ পাত্রীর বা পাত্রীপক্ষের দিনদারিকে প্রাধান্য দেয়। কয়জন দেয়? হাতে গোনা কয়েকজন। একইভাবে পাত্রীপক্ষ পাত্রের ইনকাম কত, বেতন কত, পয়সা কড়ি কি আছে, ব্যাংক ব্যালেন্স কি আছে, যোগ্যতা সার্টিফিকেট কি আছে, এই সমস্ত দেখে। দিনদারিটা খুব একটা দেখা দেখি হয় না। একজন মানুষ যদি প্রকৃত অর্থে দিনদার থাকে তাহলে সে ধৈর্যের পাহাড় হবে, তার ভিতরে তুষ্টি থাকবে। সে কুড়ের ঘরে থেকেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, মানুষের কাছে শুকরিয়া আদায় করার দীক্ষা এবং শিক্ষা সে পাবে। কিন্তু একটা মানুষের কাছে যখন দিন থাকে না, তখন কিন্তু সে নিরাশ হয়ে যায়, তার ভিতরে ধৈর্য আর সাধারণত কাজ করে না। এই জন্য ভাইরা, বিবাহ বন্ধনকে যদি মজবুত রাখতে চান তাহলে বিবাহের আগেই পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব দৃঢ়তার সাথে, বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হবে। আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্রপাত্রী নির্বাচন করে ছেলে মেয়ে নিজেরা। ছেলে মেয়ে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। মুরব্বীরা, বাবা মা বা গার্ডিয়ান যারা থাকেন, তাদের মধ্যে যে বিচক্ষণতা আছে, তাদের যে অভিজ্ঞতা আছে, তাদের যে দূরদৃষ্টি আছে, তারা সমাজের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে যে পাকাপোক্ত হয়েছেন, এটা তো একজন অবিবাহিত যুবক ছেলে, একজন যুবতী মেয়ের ভিতরে থাকে না। তো নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি অমুককে বিয়ে করব, পছন্দ করে ফেলে। সে তো শুধুমাত্র চামড়া দেখে, সে তো শুধুমাত্র সুরত দেখে, দিনদারি দেখা হয় কম পারিবারিকভাবে। আবার নিজে ছেলে মেয়ে নিজেরা পছন্দ করে যারা অপরিণামদর্শী, যাদের মধ্যে গভীরতা নাই, যারা ভালো মন্দ যাচাই করা পরখ করার যোগ্যতা নাই, এরপরে ঠিকই বিবাহ শেষ পর্যন্ত টিকে না। এই জন্য প্রথমত এক্ষেত্রে মুরব্বীদের এবং অভিজ্ঞদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিতে হবে। দ্বিতীয়ত, দিনদারিকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতে হবে। দিনদারির ক্ষেত্রে আবার মুশকিল হলো, আমাদের দেশে দিনদারি মানে হলো কোরআন শরীফ পড়তে পারে কিনা, এ হলো দিনদারি। আমাদের দেশে দিনদারি মানে হলো গতানুগতিক কিছু কাজকাম, বোরকা পরে কিনা মেয়ে, এ হলো দিনদারি শুধুমাত্র। আর ছেলের ক্ষেত্রে ছেলে নামাজি কিনা বড়জোর, এ হলো দিনদারি না ভাই। সংসারকে সুখী করতে চাইলে ছেলে এবং মেয়ে উভয়ে পুরোপুরি দিন বুঝে কিনা, পুরোপুরি দিন প্র্যাকটিস করে কিনা, এটা আগে নিশ্চিত হতে হবে। এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শান্তি এবং সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে রাখবেন এবং বিচ্ছেদের ঘটনা কমবে।